তেহরানের রক্তহীন করা জবাব। কুয়েতে তেলের খনি ও পানি কেন্দ্রের ড্রোন হামলা, মৃতদের কপালে চিন্তার ভাঁজ। আসসালামু আলাইকুম। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ আগুনের লেলিহান শিখায় লাল হয়ে উঠেছে। আমেরিকা আর ইসরায়েলের দম্ভকে চুরমার করে দিয়ে ইরান ও তাদের মিত্ররা এবার আঘাত এনেছে কুয়েতের হৃৎপিণ্ডে। আল জাজিরার সর্বশেষ খবর অনুযায়ী কুয়েতের একটি বিশাল তেল শোধনালয় এবং একটি পানি শোধন কেন্দ্রে ড্রোন ও মিসাইল হামলা চালানো হয়েছে। যেখানে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট কাজ করার কথা ছিল, সেখানে ইরানের ড্রোনগুলো নির্বিঘ্নে তাদের লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দিয়েছে। এটিকে কেবল একটি হামলা, নাকি পুরো মধ্যপ্রাচ্য থেকে পশ্চিমাদের তাড়ানোর চূড়ান্ত সংকেত? আজকের বিশেষ প্রতিবেদনে আমরা কুয়েতে এই ধ্বংসলীলা এবং ইরানের অদম্য রণকৌশল নিয়ে আলোচনা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কুয়েত এতদিন আমেরিকার আশ্রয় থেকে নিজেদের নিরাপদ ভাবত, কিন্তু আজকের হামলা প্রমাণ করে দিয়েছে আমেরিকা কাউকে সুরক্ষা দেওয়ার ক্ষমতা হারিয়েছে। কুয়েতের আল আহমাদি শোধনালয় যখন ড্রোনগুলো আঘাত হানে, তখন পেন্টাগনের স্যাটেলাইটগুলো কেবল চেয়ে চেয়ে দেখা ছাড়া আর কিছুই করতে পারেনি। ইরান বারবার সতর্ক করেছিল যে তাদের ভূখণ্ডে হামলা হলে মিত্রদের তেলের স্থাপনা নিরাপদে থাকবে না। আজ সেই কথারই বাস্তব প্রতিফলন দেখল বিশ্ব। আমেরিকা এখন নিজের ঘাঁটিগুলো রক্ষা করবে, নাকি মিত্রদের তেল রক্ষা করবে? এই দ্বিধায় কুয়েতের মতো মিত্ররা এখন অসহায়। ইরান কেবল তেল শোধনালয়ে আঘাত করেনি, বরং কুয়েতের একটি গুরুত্বপূর্ণ ডিস্যালিনেশন প্ল্যান্ট বা পানি শোধন কেন্দ্রেও হামলা চালিয়েছে। মরুভূমির দেশে পানির চেয়ে মূল্যবান আর কিছু নেই। ইরান বুঝিয়ে দিয়েছে তারা চাইলে মুহূর্তের মধ্যে এই দেশগুলোকে অচল করে দিতে পারে। ইসরায়েলের সাথে আঁতাত করা এবং মার্কিন বাহিনীকে জায়গা দেওয়ার মাসুল এখন দিতে হচ্ছে কুয়েতকে। তেহরানের এই নিখুঁত আক্রমণ জানান দিচ্ছে যে যুদ্ধের ময়দানে এখন নতুন এক মোড় এসেছে, যেখানে পশ্চিমাদের প্রযুক্তি ইরানের সাহসিকতার কাছে নতি স্বীকার করছে। রয়টার্স এবং আল জাজিরা উভয় বলছে এই হামলার পর তেলের দাম আরও বাড়বে। বিশ্বজুড়ে আমেরিকার মিত্র দেশগুলো এখন আতঙ্কে কাঁপছে। তারা দেখছে ইসরায়েল হাজারটা মিসাইল ডিফেন্স দিয়েও নিজেকে বাঁচাতে পারছে না, আর কুয়েতের মতো দেশগুলো তো আরও অনেক বেশি ভঙ্গুর। ইরানের এই রণকৌশল কি তবে মধ্যপ্রাচ্যে আমেরিকার আধিপত্যের কফিনের শেষ পেরেক, নাকি কেবল শুরু? বিশ্ববাসী এখন দেখছে যে সত্য আর সাহসের লড়াইয়ে ইরানই এখন মধ্যপ্রাচ্যের প্রকৃত নিয়ন্ত্রক। দর্শক, কুয়েতে এই হামলা কি ইরানের শক্তির চূড়ান্ত বহিঃপ্রকাশ? আমেরিকা কি সত্যিই তার মিত্রদের রক্ষা করতে পারবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। ভিডিওটি শেয়ার করে সত্যের সাথে থাকুন। প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।